সচ্চিদানন্দ প্রেমী সকল ভক্তবৃন্দের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। সত্যানন্দ পরিবার চ্যানেলটিতে যারা যোগযুক্ত রয়েছেন তাদের চরণে আমার ভক্তিপূর্ণ প্রণাম। জানি না আপনাদের কাছে কথা কেমনভাবে পৌঁছাচ্ছে, মনের কথা মুখের ভাষায় বলতে চেষ্টা করছি। সে ভাষা আপনাদের কেমন লাগছে? মধুর লাগতেও পারে, খারাপ লাগতেও পারে, কেননা জীবনে এমন কোনো কর্ম করিনি যে নিজের ভাষাকে শ্রুতি মধুর করতে পারবো, তেমন কর্ম করিনি। নিজের ভাষাকে পরিমার্জিত করতে পারবো তেমন ভাবধারাও নেই। তবু তার মধ্যে দিয়ে প্রভু সুন্দরের কথা বলছি, তো মনের মধ্যে ওইটুকুই ভরসা যে আমি তো খারাপ জিনিস নিয়ে বাজারে চলছি না, ঠাকুরকে নিয়েই চলছি। তাই ঠাকুরের যারা ভক্তবৃন্দ রয়েছেন তাদের মনে নিশ্চয়ই ঠাকুর বসবেন, এইটাই একটা ভরসা আমার। যাই হোক, আমরা ঠাকুরের বিভিন্ন ভক্তদের লীলা কাহিনীও আমরা বলতে চেষ্টা করছি। আজকে স্বামী অসীমানন্দ ব্রহ্মচারীর কথা একটা বলবো। আপনারা বহু লোক এ ঘটনা জানেন, তবু আবার বলছি যেন বললেই ভালো লাগে। ঠাকুর অসীমানন্দ ব্রহ্মচারী ঠাকুরের অনিল, তিনি তখন বাংলাদেশে রয়েছেন। তা বাংলাদেশে থেকে তিনি বিভিন্ন জায়গায় ভ্রমণ করেন, ভক্তমহলে চলে যান। এইভাবে যেতে যেতে তিনি সেদিন চলে গেলেন সাহাবাবুর দোকানে। সাহাবাবুর একটা মিষ্টির দোকান ছিল, সেই মিষ্টির দোকানে গেলেন। মিষ্টির দোকানে গেলে পরে সাহাবাবু মিষ্টি খেতে দিলেন নলেন গুড়ের, যেটা নাকি খেজুরের গুড় থেকে তৈরি হয়েছে। সেই মিষ্টির দোকানে গিয়ে তিনি সেই মিষ্টি পেলেন সামনে, সাহাবাবু দিয়েছেন, এখন গ্রহণ করতে হবে। তাহলে যার মন যেখানে, সেই মনের মানুষটাকে না দিয়ে তিনি তো গ্রহণ করতে পারেন না। তাই তিনি নিবেদন করছেন, হে ঠাকুর, হে ঠাকুর সত্যানন্দ প্রভু সুন্দর, ভক্তের এই নিবেদিত নৈবেদ্য তুমি গ্রহণ করো ঠাকুর। বলেই ঠাকুরকে তিনি নিবেদন করে তখন নিজে মুখে দিলেন। নিজে মুখে দিলে পরে তখন একটা মধুময় পরিবেশ সৃষ্টি হলো। মানে নিজের মনে প্রসন্ন হয়ে ভাবলেন যে না, ঠাকুর নিশ্চয়ই আমার নিবেদিত নৈবেদ্য গ্রহণ করেছেন, তিনি বুঝতে পারলেন। আর ঠাকুর এদিকে পাখান্জর আশ্রমে বসে ভক্তদের নিয়ে আলোচনারত ছিলেন। তিনি ফট করে মুখ নাড়াচ্ছেন, ভক্তরা কেউ কিছু এনে দিল না। তার মাঝখান দিয়ে ঠাকুর এমনিভাবে মুখ নাড়াচ্ছেন যেন কিছু সেবা করছেন, এমনি মনে হলো। একজন ভক্তের লক্ষ্য পড়ল, ঠাকুর তুমি কি চিবাচ্ছ বাবা? কিছু না তো। না কিছু। বলে দেখি তুমি হা করো, তোমাকে তো এখানে কেউ কিছু দেয়নি, কোনো ভক্ত আসেনি যে সে তোমাকে কিছু দিয়ে গেল, দেখাও। আঙুল দিয়ে, গালের আঙুল দিয়ে সেই সন্দেশ বের করে নিয়ে এলেন। সে মিষ্টি বের করে নিয়ে এলেন, এনে বললেন যে বাবা এই জিনিস তুমি কোথায় পেলে? বলে আর কোষ না, ওই বাংলাদেশে আমার অনিল সাহাবাবুর দোকানে বসে এই সাহাবাবু মিষ্টি দিয়েছেন, সেই মিষ্টি এই সেবা নিচ্ছিল। তা আমার বললো বাবা তুমি একটু নাও। তা আমি আর কি করব, আমার অনিল দিচ্ছে তাই একটু নিলাম। তা আমি খাচ্ছি, তোমরাও খাও। সকলে সেই প্রসাদ ভেঙে 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 গ্রহণ করলেন। এই হলেন ঠাকুর। কোথায় বাংলাদেশ,
আর কোথায় পাখানজোড়? সেই বাংলাদেশ থেকে ভক্ত দান করেছেন, আর পাখানজোড়ে বসে ঠাকুর পেয়েছেন। তাই এই যে মনের আদান প্রদান, মনের ঘরে যাওয়া আসা, যদি কোনো ভক্ত এমনি ঠাকুরকে তার মন প্রাণ জীবন যৌবন সবকিছু উজাড় করে দিতে পারে, ঠাকুর গ্রহণ করেন। ঠাকুরের মধ্যে দিয়ে আমাদের কি শিক্ষা দিলেন? তুমি তোমার সবকিছু আমাকে দাও, আমি আমার সবকিছু তোমাকে দেব। গীতায় ভগবান বললেন, যে যথামাং প্রপদ্যন্তে তাংস্ততৈব ভজাম্যহম। যে আমাকে যেভাবে ভজনা করে, আমি ঠিক তাকে সেইভাবেই ভজনা করে থাকি, সুন্দরভাবে। তাই শ্রীগুরুর চরণে প্রণাম জানিয়ে কথা আজকে এখানেই বিশ্রাম রাখছি।